আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের। শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডাক্তার শফিকুর রহমান। ১৪,০০০ সাংবাদিকের তথ্য ফাঁস অভিযোগ, যে ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। বিএনপি ছাড়া দেশ গড়ার অভিজ্ঞ আর কোনো দল নেই বলেন তারিক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনী প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার ১ ফেব্রুয়ারি এক বিবৃতি দিয়ে তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ফেসবুকেও দুটি পৃথক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। ষড়যন্ত্রের নেপথ্যে কারা? ফেসবুক স্ট্যাটাসে আমিরে জামায়াত তার বক্তব্যে নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে বলেন, যারা আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত তারাই অতীতে হিজাবের ওপর আঘাত হেনেছে, আমাদের মা বোনদের সম্মানহানি করেছে এবং প্রকাশ্যে নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। যারা ভয়ভীতি আর অপপ্রচারের রাজনীতি করে তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র বা নৈতিকতার পাঠ নেব না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জেগে ওঠা বাংলাদেশের মানুষ জানে কিভাবে সত্য মিথ্যা যাচাই করতে হয়। নারী অধিকার ও দলীয় অবস্থান। দলের ভেতরে নারীদের অবস্থান স্পষ্ট করে ড শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামীর মোট সদস্যের ৪৩% নারী। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, এটিই আমাদের বাস্তবতা। তার মতে, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে জামায়াত বদ্ধপরিকর। বিশেষ করে মেয়েদের নিরবিচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, কর্মক্ষেত্রে সমান মজুরি এবং হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তিনি পুনরুল্লেখ করেন। পরিশেষে তিনি বলেন, যে জাতি নারীকে সম্মান করতে জানে না তারা এগোতে পারে না। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মর্যাদা ও ন্যায় বিচার নিশ্চিত হবে। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের। শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডাক্তার শফিকুর রহমান। ১৪,০০০ সাংবাদিকের তথ্য ফাঁস অভিযোগ, যে ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। বিএনপি ছাড়া দেশ গড়ার অভিজ্ঞ আর কোনো দল নেই বলেন তারিক রহমান। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাংবাদিকদের তথ্য ফাঁস হয়েছে এমন অভিযোগ ঘিরে আলোচনা তৈরি হলেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে কমিশন। ইসির দাবি, সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডের জন্য তৈরি করা ওয়েবসাইটে কিছু তথ্য অল্প সময়ের জন্য দৃশ্যমান হলেও তা কোনোভাবেই ফাঁস হয়নি, বরং সেটি ছিল সাইটের চলমান কাজের অংশ। শনিবার ৩১ জানুয়ারি ইসির ওয়েবসাইট থেকে প্রায় ১৪,০০০ সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ ওঠার পর এ বিষয়ে ব্যাখ্যা দেন ইসির জনসম্প্রচার পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি জানান, সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবারই সাংবাদিকদের আবেদন গ্রহণের অংশটি ওয়েবসাইটে বন্ধ করে দেওয়া হয়। এরপর শনিবার পর্যবেক্ষকদের আবেদন গ্রহণের পথও বন্ধ করার প্রক্রিয়া চলছিল। এই সময় যারা আগে নিবন্ধন করেছিলেন এবং নিজেদের ড্যাশবোর্ডে লগইন করেছিলেন তারা কিছুক্ষণের জন্য অ্যাডমিন প্যানেলের অংশ দেখতে পান। সে কারণে কিছু ব্যক্তিগত তথ্য যেমন নাম বা এনআইডি নম্বর সাময়িকভাবে দৃশ্যমান হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানে কোনো তথ্য ডাউনলোড করার সুযোগ ছিল না। রুহুল আমিন মল্লিক জোর দিয়ে বলেন, এটি তথ্য ফাঁসের ঘটনা নয়, কোনো হ্যাকিং বা অননুমোদিত উপায়ে তথ্য নেওয়ার অভিযোগও পাওয়া যায়নি। তার ভাষায়, আমাদের সাইটে কাজ চলার সময় কিছু অংশ ওপেন ছিল, কিন্তু কেউ তথ্য নিয়ে কোনো অপকর্ম করেছে এমন প্রমাণ বা অভিযোগ নেই। এদিকে ওয়েবসাইটটি নিয়ে সমালোচনারও জবাব দিয়েছে নির্বাচন কমিশন। অনেকের অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ এই সাইটটি পেশাদার আইটি ফার্ম নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে রুহুল আমিন মল্লিক বলেন, সাইটটি ইসির নিজস্ব প্রোগ্রামাররাই তৈরি করেছেন। তার মন্তব্য, এআই দিয়ে এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করা বাস্তবসম্মত নয়।
উল্লেখ্য, সম্প্রতি pr.ecs.gov.bd নামে ওয়েবসাইটটি তৈরি করে নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রথমবারের মতো গণমাধ্যম কর্মী ও দেশি বিদেশি পর্যবেক্ষকদের অনলাইনে আবেদন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তথ্য সরবরাহ ও প্রযুক্তিগত জটিলতা নিয়ে সাংবাদিকদের তীব্র আপত্তির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন। ফলে আগের মতোই এবারও সাংবাদিক ও পর্যবেক্ষকদের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হবে এবং যাচাই বাছাই শেষে পরিচয়পত্র বা কার্ড দেওয়া হবে। ইসি সূত্র জানিয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট এবং সংসদ নির্বাচনের জন্য চলতি সপ্তাহের মধ্যেই পাস ইস্যু করা হতে পারে। এবারের নির্বাচনে প্রায় ৬৭,৫০০ দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করার কথা রয়েছে। সব মিলিয়ে তথ্য ফাঁসের অভিযোগে বিভ্রান্তি তৈরি হলেও নির্বাচন কমিশন বলছে এটি কোনো নিরাপত্তা লঙ্ঘন নয়, বরং একটি সাময়িক প্রযুক্তিগত পরিস্থিতি মাত্র। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিজেকে নিবেদিত করতে হবে, যাতে এই দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিএনপি ছাড়া এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না কেউ। অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। গতকাল শনিবার বিকেল ৪টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিশেষ করে কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি। তারা প্রতিনিয়ত কষ্টের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, সামনে আমাদের অনেক কাজ করতে হবে। যদি দেশের ২০ কোটি মানুষকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিরাজগঞ্জ ও পাবনার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। যুবকদের দক্ষ করে তোলার জন্য আইটি সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তারেক রহমান আরও বলেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনার এলাকা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্পের উৎপাদিত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারব ইনশাআল্লাহ। ৫ই অগস্টে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। দেখা মাত্র বলবেন, গুপ্ত তোমরা, কারণ গত ১৬ বছর তাদের আমরা দেখিনি। ৫ই অগস্ট যারা পালিয়েছে তারা তলে তলে মিশেছিল। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিনিধি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীগণ। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। সভা শেষে সিরাজগঞ্জ ও পাবনা আসনের এমপি পদপ্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। সমাবেশে জোলার উপজেলা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জনসভা শেষে তারেক রহমান টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য রওনা দেন। এদিকে সকাল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যেই সমাবেশস্থল এবং আশেপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৭ শতাধিক স্বেচ্ছাসেবী মাঠে ছিল। এছাড়া মঞ্চের দুই পাশে ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছিল। সমাবেশে জেলার ৬টি সংসদীয় আসনের কর্মীরা বিভিন্ন রঙের পোশাক ও টুপি পরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে প্রবেশ করেন। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জনসভায় উপস্থিত ছিলেন। ২০০৮ সালে দেশ ছাড়ার দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন। আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল জেলা থেকে।
বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, এবার আমাদের আগের দিন থেকে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ ভোট দিতে না আসতে পারে। যার যার এলাকার ভোট কেন্দ্র সতর্ক সৃষ্টি রাখতে হবে। সঠিক কেউ ভোট দিচ্ছে নাকি অন্য এলাকা থেকে এসে ভোট দিচ্ছে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।